আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো উইন্ডোজ 10 এর পার্সোনালাইজ সেটিং কিভাবে আপনারা সেট করবেন, পুরো প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। এখন এখানে মনিটরে, কম্পিউটারের মনিটরের উপর রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করে দেখুন নিচে আছে পার্সোনালাইজ এই যে এইখানে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এই অপশনটা আসবে। জাস্ট এইখান থেকে আপনারা প্রথমেই দেখবেন যে ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড এখানে যে চুজ ইউর পিকচার, আপনি কোন পিকচারটা নিতে যাচ্ছে জাস্ট এখান থেকে সেটা সিলেক্ট করলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি ছোট করে আপনাদের দেখাচ্ছি, জাস্ট একটু তাহলে এখান থেকে এই যে এই ছবিগুলো, যে পিকচারগুলো যদি নেন, আমি একটু ছোট করে এই যে আপনাদের যে মনিটরের ডেস্কটপে চেঞ্জ করে দেখাচ্ছে। এই যে দেখুন, যেটা আমি এখান থেকে চেঞ্জ করবো ঠিক সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এক এক করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে এখানে নিচে দেখুন আরেকটা অপশন আছে সলিড কালার। এই সলিড কালার যদি দেন তা কোন কালারটা আপনি নিতে যাচ্ছেন, এই যে দেখুন এখান থেকে কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে যে কালারটা দিবেন ঠিক সেই কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এভাবে আপনাদের ইচ্ছা মতো কালারটা নেবেন। তারপরে এই যে নিচে দেখুন কালার আছে, জাস্ট আমি কালারটাও দেখালাম আপনাদের। তারপরে এখানে কাস্টম কালার, এখান থেকে আপনি যে কোনো কালার যদি কাস্টম অন্য কোনো কালার যদি নিতে চান গুগল থেকে, তাহলে এটা নিতে পারবেন। তারপরে এখানে দেখুন হাই কন্ট্রাস্ট সেটিং, এটা আরেকটা হাই কন্ট্রাস্ট সেটিং। এটা কি করলে কেমন হয় দেখুন, এখানে যখনই আপনি সিলেক্ট করবেন তখন এটা এই যে পুরা ডিসপ্লেটাই কালো হয়ে যাবে। এই যে এইভাবে যদি রাখতে চান, অনেকে রাখে, এইভাবে রাখতে চান তাহলে এইভাবে রাখবেন। আর না রাখতে চাইলে জাস্ট এটা অফ করে দিবেন। অফ করে দিলে এটা আবার আগের মতন চলে আসবে। আচ্ছা, তারপর এখানে দেখুন নিচে যাবে, নিচে গেলে এখান থেকে এই যে দেখুন লাইটটা কমানো বাড়ানো যায়। এখন দেখুন এই যে লক স্ক্রিন, লক স্ক্রিনটা হচ্ছে কোনো সময় কম্পিউটারে কাজ করতে করতে কিছুক্ষণ পর যদি বসে থাকেন বা একটু বাইরে যান, দেখা গেলো যে হঠাৎ করেই আর একটা ছবি চলে আসে, এটা হচ্ছে লক। লক হয়ে যায়। আপনি এখানে স্ক্রিন সেভারও সেভ করতে পারবেন। এই লকটা কত মিনিট পরে আপনার হবে, যদি কম্পিউটারে বসে থাকেন কাজ না করেন তাহলে কতক্ষণ পরে এই যে ছবিটা আসবে সেটাও আপনি এখানে সেট করে দিতে পারেন। তো দেখুন এই যে এখানে এই যে ঘড়ির অপশন আছে, তার মানে নিচে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডের একটা এই যে এখানে টাইম সেট করা আছে বিধায় ঘড়িটা আপনার এখানে আসছে। তারপর নিচে দেখুন এইখানে করার পরে নিচে দেখুন এই যে স্ক্রিন টাইম আউট সেটিং, টাইম আউট কত মিনিট পরে এই টাইম আউটটা আপনার যে কোনো সময় আপনি বসে থাকতেছেন কম্পিউটারে কতক্ষণ পরে এই স্ক্রিন একটা লক হয়ে যাবে, আপনার লেখাটা এই হয়ে হঠাৎ করে একটা ছবি আসবে। তো এখান থেকে আপনি সেট করে দিতে পারেন। এখানে দেখুন আরেকটা জিনিস আছে স্ক্রিন সেভার সেটিং, খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকেই বুঝতে পারে না। অনেকের কম্পিউটারে দেখে যে তার নাম ঘুরতেছে বা সুন্দর সুন্দর সিনারি সে কম্পিউটারে দেখাচ্ছে, অনেকেই বুঝতে পারে না। তো এইটা হচ্ছে এই জিনিসটা স্ক্রিন সেভার ঘুরবে। তো দেখুন এখানে এই যে স্ক্রিন সেভার এখানে নাম দেওয়া আছে, আপনাদের ইচ্ছা মতো এগুলো আপনারা এক একটা দিয়ে দেখলেই দেখবেন যে বুঝতে পারবেন। এই যে প্রিভিউ, এখানে প্রিভিউটা দিলে এই যে বড় আকারে দেখা যাবে যে আপনি কোনটা এটা চাচ্ছেন কি না। এইখান থেকে অনেকগুলো আছে আর সুন্দর সুন্দর স্ক্রিন সেভার আছে, দিয়ে দেখবেন। তা আমি আরেকটা দেখাই, যে এখান থেকে এটা নিলাম, এটা নিয়ে যদি এই যে প্রিভিউ দেই, প্রিভিউ এই যে এখান থেকে দেখুন দেখা যাচ্ছে না, প্রিভিউ দিয়ে বড় আকারে এই যে দেখা যায়। তো এইভাবে আপনারা যদি এটা রেখে দেন, আপনারা যখনই কাজ বন্ধ করবেন কিছুক্ষণ পরে দেখবেন যে এটা এইভাবে হচ্ছে। আচ্ছা, অনেকে দেখবেন যে কম্পিউটারের নাম, তার নামটা সেট করে রাখছে, তার নাম কি সে বড় আকারে সুন্দর করে দিয়েছে, অনেকেই বুঝতে পারেন না। দেখুন এখন কীভাবে নাম লিখতে হয় সেটা দেখাচ্ছি। আপনারা এই যে 3D টেক্সটে যাবেন, তারপরে এখানে থাকা অবস্থায় আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। এই যে সেটিংয়ে ক্লিক করে আপনাদের এই যে উইন্ডোজ 10 আছে এখানে
আপনার নামটা লিখে দেবেন। তো দেখুন আমি একটা নাম লিখলাম, এই যে লেখার পরে এই যে ওকেতে ক্লিক করবেন। এখানে অনেক অপশনগুলো আছে, এগুলো দেখে নেবেন। দেওয়ার পর এই যে এখানে অ্যাপ্লাই দিবেন, তারপর ওকে দেবেন। ওকে দেওয়ার সাথে সাথে দেখুন এই যে নামটা কিন্তু এই যে ঘুরতেছে, দেখছেন এখানে এই যে নামটা বিভিন্ন ঘুরতেছে। আচ্ছা, তো এইভাবে আপনারা এই নামগুলো আনতে পারেন। এই যে যে কোনো ছবি যদি ডিসপ্লেতে আনতে চান, তাহলে এই যে রাইট মাউস ক্লিক করবেন, ছবির উপর রাইট মাউস ক্লিক করে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এটি ক্লিক করবেন। এটি ক্লিক করলে আপনার এই ডেস্কটপে এই ছবিটা কিন্তু এখানে চলে আসবে। অনেকে দেখবেন যে আপনার নিজের ছবি দিয়ে রাখে, ঠিক এইভাবে নিজের ছবিটা ওখানে রাখে, এইভাবে করলে আপনার ডেস্কটপে ছবিটা চলে আসবে। আচ্ছা, তারপরে এই যে সাউন্ড, আপনারা অনেক সময় সাউন্ড অফ করে দিয়ে রাখতে পারেন অনেকের, বা সাউন্ডটা টেস্ট করতে পারেন কি অবস্থায় আছে, এখান থেকে টেস্ট করা যায়। তারপরে মাউস, যদি মাউসের কার্সর পয়েন্টার যদি চেঞ্জ করতে চান, সেটাও কিন্তু এখান থেকে করতে পারেন। একটু আগে বলছিলাম দিস পিসি, এই পিসিটা যদি না থাকে, অনেক সময় কম্পিউটার থাকে না, সেক্ষেত্রে আমি দেখুন ডিলেট দিয়ে মুছে দিলাম। এখন এটা ফিরে আনবো কীভাবে? এটা ফিরে আনতে গেলে আপনার এই যে দেখুন এখান থেকে নিচে যান, এই যে নিচে গেলে দেখুন এখানে দেওয়া আছে ডেস্কটপ আইকন সেটিং। এই যে এইখানে দেখছেন সেটিংয়ের ভিতরে ডেস্কটপ আইকন সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে পরে এই যে দিস পিসি, এই যে উপরে দেখুন কম্পিউটার লেখা আছে, কম্পিউটারে যে ক্রস চিহ্নটা এখানে দিবেন, দিয়ে অ্যাপ্লাই, তারপর ওকে দিয়ে ওকে দিলেই এখানে চলে আসবে। এই যে দেখুন এখানে চলে আসছে, ওই যে নিচে চলে আসছে, জাস্ট টেনে আপনি উপরে উঠে দেবেন। এখানে যে কোনো কাজটা যে কোনোভাবে আপনার যে কোনো জায়গায় স্থানান্তরিত করা যায়, টেনে মাউস টেনে যে কোনো জায়গায় বসে দিতে পারবেন। আচ্ছা, এখানে এই যে অপশনগুলোর যে কোনো একটা যদি না থাকে, আপনারা এইগুলো আবার এখানে যেয়ে নিয়ে আসতে পারবেন। যাই হোক, আমি এটা নিলাম, তারপর এখান থেকে জাস্ট অ্যাপ্লাই এবং ওকে দেবেন। আচ্ছা, দিলেই হয়ে যাবে। তারপর এখানে যে কোনো ফন্টে যাবেন, ফন্টে গেলে দেখবেন যে অনেক ফন্ট আছে, এখান থেকে কোন ফন্টটা আপনি নিতে যাচ্ছেন ঠিক সেই ফন্টটা এখানে সিলেক্ট করলে হয়ে যাবে। তারপরে স্টার্টে যাবেন, স্টার্টে গেলে দেখুন যে স্টার্টে যে অফ অন অনেক অপশন আছে, এখান থেকে অফ অন অপশনগুলো আপনারা দিয়ে দেখবেন। এক একটা দিয়ে দেখলে দেখবেন যে অফ অন অপশন দিতে পারবেন। আমি এখন আপনাদের এই নিচের যে টাস্ক বার আছে এই জিনিসটা দেখাবো। এই যে এখানে দেখুন টাস্ক বারটা চলে যায়, অনেক সময় থাকে না, অনেকেই খুব বিরক্তকর মনে করে, আরে কম্পিউটার চলে গেছে, আবার সেই কম্পিউটার যেখানে সারে সেখানে আবার কম্পিউটার নিয়ে যেতে হয়, সমস্যা হয়ে যায়। টেক্সট বার এখানে কিছুই না, জাস্ট এই যে অন অফ করা আছে, দেখুন এই যে টাস্ক বার, টাস্ক বার অন অফ করা আছে বলে এরকম। এবং অথবা অনেক সময় লেফট সাইড, রাইট সাইড, টপ সাইড এরকম থাকে, সেটাও এখান থেকে চেঞ্জ করা যায়। তো দেখুন এখানে এই যে এক একটা দিয়ে দেখবেন, এই যে হিডেন করা যায়, দেখুন অন করে যদি অটোমেটিকলি হাইট করা থাকে, তাহলে এটা অটোমেটিকলি আসবে, অটোমেটিকভাবে চলে যাবে। আচ্ছা, তো দেখুন এই যে অটোমেটিকলি হিডেন, এই যে দেখুন এখানে এইটা করে দেখবেন। আমি দেখাচ্ছি। তারপরে এই যে দেখুন এইবার দেখুন লেফট সাইডে, এই দেখুন টেক্সট বার কিন্তু লেফট সাইডে চলে আসছে। তারপরে যদি টপে নেন, এই যে উপরে চলে আসছে, এই দেখুন উপরে চলে আসছে, দেখছেন টপে উপরে। তারপরে যদি আবার এই যে বটমে নেন, এই যে নিচে চলে আসছে, দেখছেন। তো এইভাবে আপনি যে কোনো দিক এই টেক্সট বারকে আপনি যে কোনো দিক নিতে পারবেন। এভাবে আপনারা এই পার্সোনালাইজড সেটিংটা পুরো কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকার সাথে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।